রমেশ চাচা, আজকে হলো বৃহস্পতিবার। আজকে একটু রোগীর চাপ বেশি, তাই আমার আস্তে আস্তে রাত 12টা বাজবে। আপনি কোনো কিছু রান্না করবেন না। বাবু, আপনি এই গ্রামে নতুন এসেছেন, এই গ্রামের কিছুই জানেন না। আপনি রাত 12টা বাজে আসবেন, আপনার তো নির্ঘাত মৃত্যু হবে। আর আজ অনেক বৃষ্টি নামছে, আপনি যাবেন না, আপনার অনেক বড় বিপদ হবে। আরে কিছুই হবে না, আমি এখন চলে যাই, দেরি করলে হবে না। আচ্ছা ঠিক আছে, বৃষ্টিটা থামার পরে যায়েন। তখনও মুষলধারে বৃষ্টি নেমেই চলেছে। বৃষ্টির থামার কোনো নামই নেই। বৃষ্টি এমন ভাবে নামছে যে আজকে যেন বৃষ্টি থামবেই না। বেশ কিছুক্ষণ পর দেখতে পারলাম বৃষ্টিটা থেমে গেছে। আমি সেই কোয়ার্টার থেকে বের হয়ে পড়লাম। আমি আমার মোটর সাইকেলটা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তার মধ্যে মানুষ তো দূরের কথা, একটা কাকপক্ষীও নেই। চারদিক থেকে ঝিঁঝি পোকা আর শিয়ালের ডাক শুনছি। এখন মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে, তাই আমি মোটর সাইকেলের গতিটা আরো বাড়িয়ে দিলাম। তখন সামনেই দেখতে পারলাম কে যেন দাঁড়িয়ে আছে। আমি আর মোটর সাইকেলের কন্ট্রোল রাখতে পারি নাই। এক ধাক্কায় ওই মেয়েটা আর আমি দূরে সরে পড়ে গেলাম। ছিটকে পড়ে গেলাম এক গাছতলায়। আমি যেন কিছুই বুঝতে পারলাম না। আমি একটু উঠে বসার চেষ্টা করলাম, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। তারপর আমি উঠে দাঁড়ালাম, সামনেই দেখতে পারলাম ওই মেয়েটা পড়ে আছে। চারদিক শুনশান, আর যেন কিসের চিৎকার ভেসে আসছে। তখন আমি সেই মেয়েটার দিকে এগিয়ে যাই। আমি সেই মেয়েটার কাছে যেতে বুঝতে পারলাম কিসের এক পচা দুর্গন্ধ আসছে। আমি আর সেখানে দাঁড়াতে পারছিলাম না। সেই সময় দেখতে পারলাম সেই মেয়েটা উঠে দাঁড়ালো। তার কি বিভৎস চেহারা! আমি বুঝতে পারলাম এটা কোনো মানুষ না, এটা হলো কোনো প্রেত আত্মা। তারপর সামনে দিয়ে দেখতে পারলাম একটা গাড়ি আসছে। এই গাড়িটা আমাদের কাছে আসতেই সেই মেয়েটা উধাও হয়ে গেল। সেই গাড়িটা আসার কারণে আমি বেঁচে গেলাম। ভাই, এখানে কোনো গাড়ি পাওয়া যাবে? এখানে কোনো গাড়ি পাওয়া যাবে না, আপনি এখান থেকে চলে যেতে পারেন। আপনার এখানে থাকা মোটেও ভালো হবে না। এই স্টেশনটি সুবিধার নয়, স্টেশনে অনেক ভয়ঙ্কর কিছু রয়েছে। আপনি এখান থেকে রাত 12টার আগে চলে যান, না হলে আপনার অনেক বড় বিপদ হতে পারে। স্টেশনে আবার কি বিপদ? স্টেশনে কোনো বিপদ হয় নাকি? আর এই স্টেশনটি এত নীরব কেন? আজ থেকে 20 বছর আগে এই রেল স্টেশনের মধ্যে একটি রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তারপর বহু মানুষের মৃত্যু হয়। তারপর থেকে এই রেল স্টেশনে কেউ আসে না। রাত 7টার পরেই মানুষ এই রেল স্টেশন থেকে চলে যায়। আচ্ছা, আমি এখান থেকে চলে যাচ্ছি, আপনিও এখান থেকে চলে যান। কিছু দূর যাওয়ার পর দেখতে পেল একটি চায়ের দোকান। সে অবাক হলো, এই জঙ্গলের মধ্যে এই চায়ের দোকানটি কোথা থেকে এলো। আর কিছু না ভেবে সে চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। আসুন বাবু, আসুন আমার চায়ের দোকানে আসুন। কিছু না মনে করলে আপনার সাথে কিছুক্ষণ গল্প করতে পারি?
আচ্ছা চাচা, এটা কি হরিপুর গ্রাম না? হ্যাঁ, এইটাই হরিপুর গ্রাম। আর আপনি বুঝি রেল স্টেশন থেকে এসেছেন, তাই না? আরে চাচা, আমি রেল স্টেশন থেকে এসেছি। আজকের রেলটা না অনেক দেরি হয়েছে, প্রায় 3 ঘন্টা আজকের রেলটা দেরি করেছে। আচ্ছা, আপনি আমার দোকান থেকে একটা চা খেয়ে নিন, শরীরটা অনেক ভালো লাগবে। এই গ্রামের লোক এত তাড়াতাড়ি যার যার বাড়ি চলে যায় তা আমি আগে ভাবছি না। গ্রামগঞ্জের লোক তো বাবু, তাই অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আপনি এখানে কেন ওটু বারিশকা পাবেন না। এই চাঁদের আলোতে আপনি দিব্যি আপনার বন্ধুর বাড়িতে চলে যেতে পারবেন। রমেশ এই চাচার সঙ্গে বেশ কিছু সময় ধরে গল্পগুজব করে একটি চা খেলেন। আপনি তো শহরের লোক, গ্রামের কিছুই আপনি জানেন না। আপনি এই গ্রামের রাস্তা দিয়ে গেলে একবারও পিছে ফিরে তাকাবেন না, আপনাকে ডিস্টার্ব করতে পারে। তবু আপনি পিছে তাকাবেন না, পিছে তাকালে আপনার বড় বিপদ হতে পারে। আচ্ছা চাচা, ঠিক আছে, আমি পিছে তাকাবো না, এখন আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, তোমার এই ব্যাগটা নিয়ে তুমি চলে যাও, কিছুতেই তুমি পিছে তাকাবে না। পিছে তাকালেই তোমার অনেক বড় বিপদ হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে চলে যাই, আপনিও দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রমেশ জঙ্গলের রাস্তা দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটার পর বুঝতে পারলো তার পিছে কেউ হেঁটে হেঁটে আসছে।